আজকে আমরা ক্লাস 6 এর পেজ নাম্বার 26 এর যে 8 এর দাগের অঙ্কগুলো আছে এগুলো করব। তো প্রথম অঙ্কটি আছে 2 এর 7 যোগ 2 এর 3 যোগ 1 পূর্ণ 1 এর 2। তো প্রথমে এই যে সংখ্যাটা আছে এটা মিশ্র ভগ্নাংশে আছে, এটাকে আগে পূর্ণ ভাঙাবো। তাহলে প্রথমে 2 এর 7 যোগ 2 এর 3 যোগ 2 একে 2 আর একে 3, তাহলে 3 এর 2। এবার নিচের যে 7 3 আর 2 এর লসাগু করতে হবে। তাহলে 7 3 আর 2, দেখো ভালো করে যদি দেখো 7 3 2 এটা সবাই মৌলিক সংখ্যা, আর মৌলিক সংখ্যার লসাগু আমরা কি জানি? সংখ্যাগুলির গুণফল। তাহলে 7 গুণিত 3 গুণিত 2 কত হয়ে যাবে? 3 7 21, 21 দুগুণে 42। তাহলে আমার লসাগু হয়ে গেল 42। এবার আমি আগে সাজিয়ে নিই। 2 গুণিত ফাঁকা যোগ এই 2 গুণিত ফাঁকা যোগ এই 3 গুণিত ফাঁকা। এবার এই ফাঁকাগুলোতে কি বসাতে হবে? না, এই 7 দিয়ে 42কে ভাগ করতে হবে। তো ভাগফলটা এখানে বসাতে হবে। তাহলে 6 7 42, তাহলে এখানে বসে যাবে 6। 3 দিয়ে 42কে ভাগ করলে, যদি আমি ভাগ করে দেখি যে 3 দিয়ে 42কে ভাগ, 3 একে 3, 1 ওপরে 2 নামলো, 3 4 12, কত হলো? 14। তাহলে 14 এখানে। আবার 2 দিয়ে 42কে যদি ভাগ করি, 42কে 2 দিয়ে ভাগ, 2 দুগুণে 4, 2 নামলো, 2 একে 2, কত হলো? 21, বসিয়ে দিলাম। এবার নিচে 42 গুণ করে করে বসাতে হবে। 6 দুগুণে 12 যোগ 14 দুগুণে 28 যোগ 3 একে 3, 3 দুগুণে 6। এই সবগুলো যোগ করলে কত হচ্ছে? করে দেখছি। 63 28 12, 8 আর 2 10 আর 3 13, 3 হাত থেকে 1, 6 7 8 9 আর 1 10, 103। তাহলে উপরে হলো 103 আর নিচে 42। দেখো যদি কাটাকাটি যায় করতে হবে, না গেলে আমাকে ভাগ করতে হবে। কাটাকাটি তো যাচ্ছে না, তাহলে কি করব? 103কে ভাগ করব। 2 দিয়ে দিলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 84, বিয়োগ করলে থাকে 9, হাতের 1 চলে আসলে 9 আর 1 10, 19। দেখো এই 19 যাবে ওপরে আর এই 42 আসবে নিচে। তাহলে আমার উত্তরটা কত হলো? 2 পূর্ণ 19 এর 42। এটাই আমার উত্তর, অ্যান্সার। পরে বি নাম্বার দাগের অঙ্ক আছে 1 পূর্ণ 2 এর 5 বিয়োগ 3 এর 8 যোগ 1 এর 4। প্রথমে এর আগেরটার মতনই এইটাকে আমাকে পূর্ণ ভাঙাতে হবে। তাহলে 5 একে 5 আর 2 এ 7, তাহলে 7 এর 5 বিয়োগ 3 এর 8 যোগ 1 এর 4। প্রথম কাজ আমার এই 5 8 আর 4 এর লসাগু করা। তাহলে 5 8 4, 4 দিয়ে যাচ্ছে, 5 4 দুগুণে 8, 4 একে 4। আর কি যাচ্ছে? কোনোটাকে যাচ্ছে না। তাহলে কি করব? সবগুলো গুণ। 4 গুণিত 5 গুণিত 2, দেখো 5 দুগুণে 10, 4 10 40। তাহলে লসাগু হয়ে গেল আমার 40। সাজাবো 7 গুণিত ড্যাশ, দেখো মাইনাস চিহ্ন এখানে মাইনাসই থাকবে। এখানে আবার 3 গুণ ফাঁকা, এখানে যোগ চিহ্ন ছিল যোগই থাকবে। এই 1 গুণিত আবার ফাঁকা। দেখো এই ফাঁকা জায়গায় কি এর আগেরটার মতনই ভাগ করে ভাগফল। 5 8 এ 40, তাহলে 8 বসে গেল। 8 8 এর ঘরে নামটা পড়লে 40 পর্যন্ত কত? 5 8 এ 40, তাহলে 5 4 10 এ 40। তাহলে উপরে কত কত হলো? 7 8 এ 56 বিয়োগ 3 5 15 যোগ 10 একে 10, নিচে 40। এবার দেখো সমান সমান আমি এদিকে করছি। 56 বিয়োগ 15 যোগ 10। তাহলে আমি যদি প্রথমে 56 থেকে 15 বাদ দিই, কত থাকছে? 56 থেকে 15 বাদ, তাহলে থাকে 1
41। 41-এর সঙ্গে যদি 10 যোগ করি তাহলে কত হবে? 1, 4 আর 1 5, 51। তাহলে উপরে বসলো আমার 51 আর নিচে 40। এবার ভাগ করব, যেহেতু উপরে বড় সংখ্যা 51, 40 1 40, নিচে 1, এখানেও 1, 11। এই 11 গেল উপরে আর নিচে এই 40 চলে আসলো। তাহলে আমার নির্ণয় উত্তরটা কি হলো? 1 পূর্ণ 11 40। এটাই আমার উত্তর। পরে সি নাম্বার দাগের অঙ্কটা কি আছে? বলেছে 2 এর 5, 3 এর 8 বিয়োগ 1 এর 4। এটা যেহেতু কোনো মিশ্র ভগ্নাংশ নেই, তার জন্য আমার সরাসরি আমি লসাগু করব। কার? 5, 8 আর 4। দেখো এর আগের অঙ্কটাই আমরা 5, 8 আর 4 এর লসাগু করে এসেছি। কত হয়েছিল? 40। তাহলে এটাতেও নিচে 40 আমি বসিয়ে দিলাম, যেহেতু একবার করেছি আর করলাম না। তাহলে 2 গুণিত ফাঁকা যোগ, এখানে যোগ ছিল তাই 3 গুণিত ফাঁকা, এখানে বিয়োগ, তাহলে বিয়োগ এখানে 1 গুণিত ফাঁকা। 5 8 এ 40, 8 বসে গেল, 8 5 এ 40, 5 বসলো, 4 10 এ 40, 10 বসে গেল। তাহলে কি হলো? উপরে 8 দুগুণে 16 যোগ 3 5 15 বিয়োগ 10 1 10, নিচে 40। এবার দেখো 16 আর 15 কত হয়? 16 আর 15, 5 আর 6 11 1, 1 1 2 আর 1 3, 31। 31 থেকে যদি 10 বাদ দিয়ে দিই তাহলে 1 21। তাহলে উপরে হলো আমার 21, নিচে 40। যেহেতু এটা কাটাকাটিও যাচ্ছে না এবং উপরে আমার ছোট সংখ্যা আছে, তাহলে এটা একটা প্রকৃত ভগ্নাংশ, তাই এটাই আমার উত্তর। পরে ডি নাম্বার দাগের অঙ্কটা কি আছে? ডি নাম্বার দাগের অঙ্ক আছে 7 বিয়োগ 3 পূর্ণ 1 এর 8 বিয়োগ 2 পূর্ণ 1 এর 5। তাহলে আমি যদি প্রথমে পূর্ণ ভাঙিয়ে নিই, 7 বিয়োগ 3 8 এ 24 আর 1 এ 25, 25/8 বিয়োগ 3 দুগুণে 6 আর 1 এ 7, 7/3। দেখো লসাগু করব কার কার? 8 3 আর এই 7 এর নিচে কিছু নেই, মানে একটা 1 আছে। তাহলে 8 3 আর 1 আমি যদি করি, 8 3 এবং 1 এর লসাগু, দেখো 8 কে ভাঙা গেলেও 3 আর 1 কে ভাঙা যাচ্ছে না, 3 কে ভাঙা গেলেও 8 আর 1 কে ভাঙা যাচ্ছে না, তার মানে একসঙ্গে দুটোকে কোনোবারই যাচ্ছে না। তাহলে লসাগু কি? সবগুলোর গুণফল, 8 গুণিত 3 গুণিত 1, 3 8 24, 24 1 24, বসে গেল। এবার আগের অঙ্কের মতনই 7 গুণিত ফাঁকা বিয়োগ 25 গুণিত ফাঁকা বিয়োগ 7 গুণিত ফাঁকা। তাহলে 1 দিয়ে যদি 24কে ভাগ করি, 24 1 24ই হয়। 8 3 8 24, 3 বসে গেল, 3 8 24 নামটা বললে 8। এবার নিচে 24 গুণ করে বসালে 4 7 28, 28 এর 8 হাত থাকলো 2, 7 দুগুণে 14 15 16 বিয়োগ 3 25 75 বিয়োগ 7 8 56। এবার দেখো এখানে এবার 168 থেকে 75 বাদ দেবো। প্রথমে আমি এখানে করে নিচ্ছি, এই সাইডেই করি। 168 থেকে 75 বাদ, তাহলে 5 আর 3 8, 7 আছে কত হলে 16 হয়? 9 হলে। এর থেকে আবার 56 বাদ, 6 আছে কত হলে 13 হয়? 7 হলে। হাতের আসলো 6 আর 3 9, 37। তাহলে উপরে আমার 37, নিচে 24। যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ এটা, তাই আমি আবার ভাগ করব। 24 1 24 বিয়োগ করে থাকছে 4 আর 3 7, 3 থেকে 2 বাদ দিলে 1, তাহলে উপরে গেল 13 আর নিচে আসলো 24। তাহলে 1 পূর্ণ 13 24 সমান সমান 1 পূর্ণ 13 24। এটাই আমার অ্যান্সার। পরের অঙ্কটা কি আছে? ই নাম্বার দাগে 4 এর 5 যোগ
5 এর 8 বিয়োগ 1 পূর্ণ 1 এর 3। তাহলে প্রথমে এইটার আমাকে আগে পূর্ণ ভাঙাতে হবে। তাহলে 4 এর 5 যোগ 5 এর 8 বিয়োগ 3 একে 3 আর একে 4, 4 এর 3। 5, 8 আর 3 এর লসাগু এর আগেও আমরা করে এসেছি। তাহলে কত হয়? 40। দেখো আরেকবার করে নিচ্ছি। 5, 8 আর 3। দেখো কোনোটাকেই ভাগ করা যাচ্ছে না, যেহেতু 5, 8 আর 3, সরি এর আগে 5, 8 আর 2 করেছিলাম, এটা 5, 8 আর 3। তাহলে লসাগু কি হয়ে যাবে? যেহেতু ভাঙা যাচ্ছে না, সবগুলো গুণফল 5, 8, 3। 5, 8 আর 40, 40 আর 3 120। তাহলে 120 হচ্ছে আমার লসাগু। তাহলে এখানে 4 গুণিত ফাঁকা যোগ 5 গুণিত ফাঁকা বিয়োগ 4 গুণিত ফাঁকা। এবার 5 দিয়ে 120কে ভাগ করলে, আমি এখানে করছি দেখো, 5 দিয়ে 120কে ভাগ, 5 দুগুণে 10, 2 0, 4 5 20, 24। 8 দিয়ে 120কে ভাগ করলে, 120কে 8 দিয়ে ভাগ, 8 একে 8, 4 উপরে 0 নামলো, 5 8 40, তাহলে 15। আর 3 দিয়ে 120কে 3 4 12, একটা 0 বসে যাবে, 40। এবার গুণ করে করে বসাবো। তাহলে 4 4 16, 6 হাত থেকে 1, 4 দুগুণে 8 আর একে 9 যোগ 5 15 75 বিয়োগ 4 4 16 আর একটা 0। দেখো 96 আর 75 যোগ করলে কত হয়? 96 75। 6 আর 5 11 1 হাত থেকে 1, 9 আর 7 16 আর একে 17। এর থেকে আবার বাদ দেবো কত? 160। 1, 7 থেকে 6 বাদ দিলে 1, তাহলে উপরে হলো 11, নিচে 120। তাহলে এটাই আমার উত্তর। পরের অঙ্কটা কি আছে? 1 পূর্ণ 3 এর 10 যোগ 1 পূর্ণ 4 এর 5 বিয়োগ 1 পূর্ণ 1 এর 4। তাহলে প্রথমে পূর্ণ ভাঙানো কাজ। 10 একে 10 আর 3 এ 13, 13 এর 10 যোগ 5 একে 5 আর 4 এ 9, 9 এর 5 বিয়োগ 4 একে 4 আর একে 5, 5 এর 4। 10, 5 আর 4 এর লসাগু কত? 10, 5 আর 4, 5 দিয়ে যায়। 5 দুগুণে 10, 5 একে 5 আর 4, 2 দিয়ে যায়। 2 একে 2, 1, 2 দুগুণে 4, 5 দুগুণে 10 আর 10 দুগুণে 20। তো লসাগু হয়ে গেল কত? 20। 13 গুণিত ফাঁকা যোগ 9 গুণিত ফাঁকা বিয়োগ 5 গুণিত ফাঁকা। দেখো 10, 10 দুগুণে 20, 2 বসে গেল। 5, 4 5 20, 4 বসলো। আর 4 5 20, 5 বসলো। নিচে 20। 13 দুগুণে 26 যোগ 4 নং 36 বিয়োগ 5 5 25। তাহলে 26 আর 36 কত হয়? 6 6 12 2 হাত থেকে 1, 3 4 5 আর একে 6। এর থেকে 25 বাদ দিলে 5, 7 5 12, হাতের 1 চলে আসলো, 37। দেখো উপরে বড় নিচে ছোট, অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে ভাগ করতে হবে। 20 একে 20, 7 1 17, 17 গেল উপরে আর এই 20 আসলো নিচে। তাহলে কত হলো? 1 পূর্ণ 17 20। এটাই আমার উত্তর। পরে জি নম্বর দাগের অঙ্কটা কি আছে? বলেছে 2 পূর্ণ 5 এর 6 বিয়োগ 1 পূর্ণ 8 এর 9 যোগ 1 পূর্ণ 3 এর 4। তাহলে প্রথম কাজ আমার পূর্ণ ভাঙানো। 6 দুগুণে 12 আর 5 এ 13 14 15 16 17। তাহলে 17 6 বিয়োগ 9 একে 9 আর 8। তাহলে 9 10 11 12 13 14 15 16 17, এটাও 17।
9 যোগ 4 একে 4 আর 3 4 আর 3 7, 7 4। তাহলে প্রথম কাজ কি, 6 9 আর 4 এর লসাগু, তাহলে 6 9 4, 2 দিয়ে যায়, 3 দুগুণে 6 9, 2 দুগুণে 4, 3 দিয়ে যায়, 3 একে 3, 3 তিরিক্ষে 9, 2 বসে গেল, 8 যাচ্ছে না, তার নিম্ন লসাগু কত, 3 দুগুণে 6, 6 নং 54, 54 দুগুণে 54 দুগুণে 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 108। তাহলে লসাগু হয়ে গেল আমার 108। তাহলে 17 গুণিত ফাঁকা বিয়োগ 17 গুণিত ফাঁকা যোগ 7 গুণিত ফাঁকা। 6 দিয়ে 108কে ভাগ করলে কত হয়, 6 দিয়ে ভাগ করি, 6 কে 6 4 8, 6 8 48, 18। 9 দিয়ে 108কে ভাগ করলে কত হবে, 9 কে 9 18, 9 দুগুণে 18, তাহলে হলো 12। আবার 4 দিয়ে 108কে ভাগ করলে কত হয়, 4 দুগুণে 8, 2 8, 4 7 28, 27। 17 আর 18 গুণ করলে কত হয়, 7 8 56, 6 আর থেকে 5, 8 একে 8 আর 5 13, 7 একে 7, 1 একে 1, 6 7 3 10 0 আর থেকে 1 1 1 2 আর 1 3, 306। 12 আর 17, 7 12 84, 4 হাত থেকে 8, 12 কে 12, 13 14 15 16 17 18 19 20, 204 যোগ 7 7 49, 9 হাত থেকে 4, 7 দুগুণে 14 15 16 17 18, 306 থেকে 204 বাদ, তাহলে এখানে করি 306 থেকে 204 বাদ, তাহলে 2 0 1 102, এর সঙ্গে 189 যোগ 9 10 11 1 হাত থেকে 1, 8 আর 1 9, 1 আর 1 2, তাহলে 291, নিচে 108। দেখো এটা কাটাকাটি যাচ্ছে 3 দিয়ে, 3 নং 27 আর 21 থাকে, 3 7 21, এটাও যায়, 3 তিরিক্ষে 9, 3 6 18, আর যাবে, দেখি আর যাবে না। তাহলে এবার ভাগ করব, 36কে 97 দিয়ে ভাগ, 36 দুগুণে 72, 5 25, উপরে গেল 25 আর নিচে 36, তাহলে এটাই আমার উত্তর। 23 নম্বর দাগের অঙ্কটি আছে 4 পূর্ণ 1 এর 7 যোগ 2 পূর্ণ 2 এর 5 বিয়োগ 5। তাহলে পূর্ণ ভাঙালে 4 7 28 আর 1 29, 29 এর 7 যোগ 5 দুগুণে 10 আর 2 12, 12 এর 5 বিয়োগ 5। প্রথমে যদি আমি 7 5 আর এই 5 এর নিচে কিছু নেই মানে 1 আছে, এর লসাগু করি, 7 5 আর 1। দেখো সবগুলোই মৌলিক সংখ্যা, আর মৌলিক সংখ্যার লসাগু কি, সংখ্যাগুলির গুণফল, তাহলে 7 গুণিত 5 গুণিত 1, 5 7 35, 35 একে 35, তাহলে বসলো। এবার যদি সাজাই, 29 গুণিত ফাঁকা যোগ 12 গুণিত ফাঁকা বিয়োগ 5 গুণিত ফাঁকা। ফাঁকাগুলো কি বসাবো, 5 7 35, 5 বসে গেল, 5 7 35, 7 বসলো, 1 দিয়ে 35কে ভাগ করলে 35 একে 35ই হবে। এবার নিচে তো 35, 29 আর 5 গুণ করলে 5 নং 45 এর 5 আর থেকে 4, 5 দুগুণে 10 আর 4 14 যোগ 7 12 84 বিয়োগ
5 5 25-এর 5, হাত থেকে 2, 3 5 15 আর 2 17, নিচে 35। এবার যদি প্রথমে এই দুটো যোগ করি, 5 আর 4 9, 8 আর 4 12, 2 হাত থেকে 1, 1 আর 1 2, 229, আর এখানে বিয়োগ 175। এটা যদি বিয়োগ করি, রাফে করে আসি, 7 আছে কত হলে 9 হয়? 2 হলে। 2 থেকে 1 বাদ দিলে কত থাকে? 1 থাকে, এবং 2 থেকে 1 বাদ দিলে 1 থাকে। দেখো কত হলো? 112। দেখো এখানে 117 না, এখানে আছে 175। তাহলে 5 আছে কত হলে 9 হয়? 5 আর 4 9, হাতে কিছু নেই। এবার 7 আছে কত হলে 12 হয়? 7 আর 4 12, আর হাতের 1 নেমে আসলে 1 আর 1 2 এ 2 মিলে গেলে 0। তাহলে কত হলো এখানে? 54। তাহলে উপরে 54 আর নিচে 35। তাহলে 54-কে ভাগ 35 একে 35, বিয়োগ করলে 9, হাতের 1 আসলো 4 আর 1 5, 19। এই 19 গেল ওপরে, আর এই 35 আসলো নিচে। তাহলে উত্তর কত? 1/19 35। এটাই উত্তর। এই ছিল পেজ নাম্বার 26-এর যে 8-এর দাগের এ থেকে এইচ পর্যন্ত অঙ্কগুলি। তাহলে এর পরের দিন আমরা 9-এর দাগের এ থেকে ই পর্যন্ত করব। তাহলে ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে নিও।